হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের কাছে আগের ভিডিওর সমস্ত ডিটেলসটা দেখিয়েছিলাম। আমি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আমরা দেখেছিলে আগের ভিডিওতে আমরা বাসে উঠেছিলাম দেবকুণ্ডে। এখন আমরা এসে পৌঁছেছি দেবকুণ্ডে। এসে পুরো ডিটেলসটা তোমাদের আমি বলছি। এখানে দেবকুণ্ডে এসে গাড়িগুলো দাঁড়ায়, এখানে চা, কফি, ম্যাগি তোমরা খেয়ে আবার রেস্ট নিয়ে আবার তোমাদের গাড়ি চেপে আবার চলে যেতে হবে, সেরকমটাই আমরা করেছি। তো খুব সুন্দর লাগছিল গাড়িতে যেতে। বাসেই আমরা বেসিক্যালি পুরো রাস্তাটা কভার করেছি। একটা সাইডে পুরোটা খাদ, সাইডে আমাদের দেবপ্রয়াগের যে প্রয়াগটা সেটাও আমি দেখতে পারলাম, তোমাদেরকে দেবপ্রয়াগটাও দেখালাম। এতটা সুন্দর লাগছিল দেখতে। সকালবেলা ভোর হচ্ছে, রাস্তায় গাড়ি যাচ্ছে, এত সুন্দর দৃশ্য সত্যি কলকাতায় পাওয়া যায় না। এটা একমাত্র দেবভূমি উত্তরাখণ্ড বলেই পসিবল হয়েছে। তো যাই হোক, খুব সুন্দর রাস্তা, তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। নেক্সট আমরা এখান থেকে পৌঁছাবো হচ্ছে কুণ্ডে। কুণ্ডে গিয়ে তোমাদেরকে আমি ডিটেলসটা দেখাচ্ছি। क्या हुआ इधर? बस क्यों रुक गया? पंचर हुआ? বেজে গেছে মোটামুটি 9টা। তো আমরা বেরিয়েছিলাম ভোর 4টের সময়, তোমরা দেখতেই পাচ্ছ। বাট অনেকটা কাছাকাছি চলে এসেছি। জয় ঘুম থেকে উঠলো, অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছে, আমিও ঘুমিয়েছি। বাট এখন আমরা জ্যামে পুরো বসে আছি। বাট এরপরে যদি বাসগুলোতে উঠতাম তাহলে আরও অনেকটা জ্যাম পেতাম। তো আমরা ওটাই প্ল্যান বানিয়েছিলাম যাতে তাড়াতাড়ি পৌঁছতে পারি, তো ওখান থেকে গিয়ে চোপতাটা পুরোপুরি এক্সপ্লোর করতে পারি। তো সেই জন্যই। বাট এখন আমরা পুরোটাই জ্যামে বসে যাই না কতক্ষণ পৌঁছাতে পারবো। আর কিছু খাওয়া হয়নি এখন। আমরা এখন এসে পড়েছি হচ্ছে যে কুণ্ডে। তো এটা দেখতে পাচ্ছি, এটা কুণ্ড। তো কুণ্ড থেকে আমরা এখন উকিমঠ হয়ে যাবো হচ্ছে যে চোপতা। তো চোপতার গাড়ি এখান থেকেই পাবে। বেসিক্যালি এই একটা ব্রিজ আছে, এখানেই তোমাদেরকে নামাবে। এখানে অনেকগুলো শাটেল থাকে, এই শাটেলসগুলোতে করে যেতে পারবে। আর এখানে মোটামুটি কস্টিং নেয় হচ্ছে টোটাল 300 থেকে 310-এর মতো। আমাদেরও সেরকমই নিচ্ছে। তো আমরা ভেবেছিলাম যে উকিমঠ পর্যন্ত আমাদের কিছু একটা করে যেতে হবে, কিন্তু সেটা হচ্ছে না। তো সেখানে আমাদের ডিরেক্টলি এই ক্যাবগুলো নিয়ে চলে যাচ্ছে, শাটলগুলো। তো শেয়ারেও যেতে পারো, বাট শেয়ারে যদি একসাথে অনেকজন আসো তাহলে আরও সুবিধা হয়। কোথায় যাচ্ছি এখন আমরা? চোপতা যাচ্ছি। গাড়িতে উঠে পড়েছি চোপতা যাওয়ার জন্য। হ্যাঁ, সেটা আমি বলেই দিয়েছি আগে। গাড়িটা আমরা এখন যেখানে নেওয়ার কথা
আমরা এসে গেছি কোথায়? চোপতা চোপতা। এইটা হচ্ছে আমাদের, দেখিয়ে দাও, এইটা হচ্ছে যে আমাদের নীলকান্ত হোমস্টে। এই যে সোজা দেখতে পাচ্ছ, এটা আমাদের হচ্ছে হোমস্টে। আর এখান থেকে আমাদের স্টার্টিং পয়েন্ট, জাস্ট দেখতে পাচ্ছ সামনে, এটা আমাদের স্টার্টিং পয়েন্ট। এখানেই ট্যাক্সি স্ট্যান্ড, একদম কাছে। মানে আমি ভেবেছিলাম যে এখান থেকে হয়তো একটু উঠে যেতে হবে আমাদেরকে, বাট এতটা কাছে আমি ভাবতে পারিনি। এতটা সুন্দর রণডেন্ড্রনে ভর্তি চারিদিকটা, মানে অপূর্ব দৃশ্য এরকম। মানে আমি সত্যি সান্দাকফুতে গিয়েও এত বেশি রণডেন্ড্রন দেখতে পাইনি, হয়তো ওই সময়টা একটু কম ছিল। মানে আজকে ভীষণ রণডেন্ড্রন দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ চারিদিকটা পুরো ভর্তি। নাও এখন হচ্ছে 16 ডিগ্রি এখানে। তো 16 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের ব্যালকনি, জয় দাঁড়িয়ে। আর রুমটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এটার নামটা আমি তোমাদেরকে আগেই বললাম। এটা হচ্ছে যে নীলকান্ত হোমস্টে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ব্যালকনি, এটা কমন ব্যালকনি, বাট খুবই সুন্দর। ওই দিকে আরও হোমস্টে রয়েছে, ওই সাইডগুলোতে দেখতে পাচ্ছ আরও হোমস্টে আছে, এইদিকেও আছে, ওইদিকে সোজা চলে গেলেও আছে। আর এটা থেকে একটু নিচে ট্রেক করে গেলে হচ্ছে বেনিয়াকুণ্ড, যেটা আমরা একটু পরে যদি রেস্ট নিয়ে মনে হয় যে যেতে পারবো তাহলে যাব। তো ওই নিচে একটুখানি চলে গেলে বেনিয়াকুণ্ড। আর একদম নিচে দেখতে পাচ্ছ ওই যে রুম, এগুলো হচ্ছে খাওয়ার জায়গা। আমরা এসে আগে ফার্স্ট ওই দোকানটাতেই খেলাম, তারপরে নিচেও ক্যান্টিন আছে, আমাদের যে হোমস্টে আছে হোমস্টেরও ক্যান্টিন আছে। কিন্তু ওই দোকানটার খাওয়ার খুব ভালো, আলুর পরোটা, ম্যাগি আমরা খুব ভালো খেয়েছি। আর রিজনেবল প্রাইসও নিয়েছে। আর জলের দামটা একটু এখানে বেশি, কারণ এরা অনেকটা ওপরে নিয়ে আসে সব কিছু, তো একটু কস্টিংটা একটু বেশি হবে। মোটামুটি আলুর পরোটা তুমি ধরে রাখো 50-50তে পেয়ে যাচ্ছ, 50 রুপিস। আর ম্যাগিও তুমি 50 রুপিসে পেয়ে। সো এটা হচ্ছে আমাদের হোমস্টে। এটা হচ্ছে এখন কোনো কারেন্ট নেই, কিছু নেই, কারেন্টও নেই, কিছু নেই, দেখতে পাচ্ছ। আর এখানে আমাদেরকে সারা রাত কাটাতে হবে, ইভেন কালকে রাতেও আমাদেরকে কাটাতে হবে। এখানে পুরোটাই সোলারে চলছে, এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা পুরো সোলার। তো ফোনে চার্জও নেই, কতক্ষণ কারেন্ট অফ থাকবে সেটাও জানি না, শুধু রাতটুকুতে হয়তো থাকতে পারে। এই একটা লাইট রয়েছে একটুখানি, আর কিচ্ছু নেই। ইভেন এই মানে হোমস্টে বলে কথা নয়, এখানে যত কটা হোমস্টে আছে কোনোটারই এখন কোনো কারেন্ট নেই। ইভেন কোনো দোকানগুলোতেও কোনো কারেন্ট নেই, লাইটও নেই। তো মেবি রাত্রিবেলাটুকু হয়তো শুধু মানে লাইটটা চলবে। রাজমা আর গোবি মাটার আর রাইস হচ্ছে এখন। সেম। আমাদের লাঞ্চ কমপ্লিট। এবার আমরা একটুখানি রেস্ট নেওয়ার জন্য ঘরে এসেছি, বাট হঠাৎ করে দেখি কি শিলাবৃষ্টি হচ্ছে। আমি জয়কে বলছিলামই যে এত বৃষ্টি হচ্ছে যে শিলাবৃষ্টিটা হবে মনে হয়। তো আমার মনেও হলো শিলাবৃষ্টি হবে। ওইখানে মেঘ চলে এসছে আর শিলাবৃষ্টি হচ্ছে। এখানে তাও আমি ভালো করে একটু দেখিয়ে দিই।
এখন সবে সব কাবু। 8:30। আমরা ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলাতে, মানে দুপুরও বলা যায় না, 4টে নাগাদ ঘুমিয়ে পড়েছিলাম, সবে 8:30। কি অবস্থা দেখতে পাচ্ছ, প্রচণ্ড ঠান্ডা। বাট নেট নেই বলে এখানে কত চলছে, কত ডিগ্রি চলছে সেটাও বুঝতে পারছি না। পর্দাটা বাড়িতে আমাকে 1000বার বললো যে ওখানে এত ঠান্ডা হবে না, আমরা ট্রেক করব, এত বেশি জামা কাপড় নিস না। নিজে একটা উইন্ডচিটার আর একটা কটসুল নিয়ে চলে এসেছে, ঠিক আছে। আর বাকি এই যে এটা দেখতে পাচ্ছ এখান থেকে কিনেছে, তো আবার কি কেনা হয়েছে ফেক অ্যালেনসোলি, ফেক অ্যালেনসোলি। এখান থেকে কিনেছে। ভেতরে 3টে জামা পরে আছে প্লাস কটসুল, তার উপরে এই জ্যাকেট। এই টুপিটাও আমি এনেছি আমার জন্যে, নিজে নিয়েছে। আমি শুধু একটা এই জিনিসটা পরে রয়েছি, তার উপরে এটা, মানে কি বলবো, একে আমাকে বোকা বানাচ্ছিল, নিজে তো বোকা হয়েছে। আর আমিও বেশি সোয়েটার কিছু আনিনি, প্রচণ্ড ঠান্ডা এখানে। আর এবার এখন আমরা যাব হচ্ছে ডিনারে, তাই তো? ডিনার করতে ডিনারে কি খাচ্ছি আমরা এখন? আজকে আলু পরোটা খাবো। আলুর পরোটা খেয়েই সারাদিন কাটিয়ে দেবো আমরা। তো কালকে সকালে ট্রেক, আমরা খেয়ে কিছুক্ষণের মধ্যেই 4টের সময় বেরাবো, মোটামুটি আপ অ্যান্ড ডাউন 9 ঘন্টা। আপ অ্যান্ড ডাউন 9 ঘন্টা, 4টের সময় বেরোচ্ছি। আর খেয়ে দিই লিটারালি আমরা এক্ষুনি ঘুমিয়ে পড়বো, নয়তো আমরা তাড়াতাড়ি উঠতে পারবো না। এখানে যা বৃষ্টি শুরু হয়েছে, এখনও পর্যন্ত বৃষ্টি হয়েছে, জানি না কালকে কতটা কি কভার করতে পারবো। বাট হোপ রাখছি বাবা তুঙ্গনাথের নাম নিয়ে যেন আমরা কালকে তুঙ্গনাথ প্লাস চন্দ্রশিলা দুটোই কভার করতে পারি সামিট পয়েন্ট পর্যন্ত। বাড়িটা দেখো। আই ডোন্ট নো কতটা কি হবে, কি করতে পারবো। মনটাও খারাপ হয়ে যাচ্ছে যদি ঠিকঠাকভাবে ট্রেকটা না করতে পারি। দেখা যাক, চলো। সো এখন 8টা বেজে গেছে, আমরা ডিনার করে অলরেডি সমস্ত কিছু গুছিয়ে রেখেছি কালকে ট্রেকে যাওয়ার জন্য। মোটামুটি 3টে নাগাদ আমরা বেরিয়ে যাব, ভোর রাত্রি থাকবে। সকালবেলা একদম উঠে আমরা তুঙ্গনাথ দেবের দর্শন করব। তার মধ্যে তোমাদের সাথে চাই, পাশে চাই নেক্সট ভিডিওর জন্য। তোমরা পাশে থেকো, স্টে টিউন, টাটা।